নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মূলো ও পুঁটি মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মূলো দিয়ে পুঁটি মাছ ভাজা। মূলো দিয়ে পুঁটি মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মূলো, দুটো মিডিয়াম সাইজের মূলো আর নিয়েছি অর্ধেকটা। মূলো আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। দিয়ে দেব লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও কোনো মশলা ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি খেতে খারাপ লাগে না। লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছ ভাজতে ভাজতে মূলো আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু ভাজার মতো ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। প্রথম থেকে মাছ আমার ভাজা হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। পুঁটি মাছ অল্প অল্প করে ভাজলেই বেশি ভালো হয়। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা। মূলো আমি গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা সবসময় চিড়ে ব্যবহার করবেন, নাহলে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। 15-20 সেকেন্ড কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মূলো। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মূলোর সাথে কালো জিরে ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে, যেহেতু আমার মূলোর পরিমাণটা বেশি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মূলোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আমি পুঁটি মাছ দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, আবার নিরামিষভাবেও তৈরি করতে পারেন। দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। মূলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দেব পুঁটি মাছ।
সব মাছ আমি অ্যাড করলাম না, কিছুটা পরিমাণে মাছ আমি রেখে দিয়েছি ডালের সাথে সার্ভ করার জন্য। অনেকটা সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, এখানে আমি 2-3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল না খান কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন, আগেও একবার কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। মূলোর সাথে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।